কি ব্যাপার? এই সময় তোমার এতগুলা শাড়ি কেনার কোনো দরকার হয়? দরকার ছিল বলেই তো কিনছি। না, তুমি বউ হয়ে যদি তুমি স্বামীর অবস্থা না বোঝো তাহলে তো আসলে এইভাবে তো চলবে না। আমি স্বামীর অবস্থা বুঝেই কিনছি, আর প্রয়োজন ছিল বলেই আমি কিনছি। ঠিক আছে, তো তুমি চিল্লাচ্ছ কেন? না, যে জায়গায় আমাদের বাসায় মেহমান আসতেছে, আমার অনেক টাকা খরচ হচ্ছে, তারপরে তুমি এত শপিং করার কি দরকার ছিল তোমার? আচ্ছা, মেহমান কারা আসতেছে বলো তো? কেন, আমার মামি, আমার খালা, আমার চাচি, তো কি হয়েছে? মেহমান আসার সাথে এর সম্পর্ক কি? এইখানে তো তুমি যদি এগুলো বুঝতা না, তাহলে হচ্ছে আমার জায়গায় তুমি থাকতা আর তোমার জায়গায় আমি থেকে চিল্লাতাম। প্রতি মাসে যখন বলি আমাকে কিছু হাত খরচের টাকা দাও, তখন শুধু বলো নাই নাই নাই, শুধু বাজার খরচের টাকা দিয়ে তুমি খালাস। আর তারপরে বলো কি মাসের শেষে এত টাকা বাজারে লাগে, এত টাকা বাজারে লাগে। ঠিক আছে, শোনো, বউকে টাকা দিলে না কখনো হচ্ছে লাভ ছাড়া ক্ষতি হয় না। কেন এটা বউকে, মাথায় রাখবা। এই জায়গায় বউকে টাকা দেওয়ার কি আছে? আর বউকে টাকা আমি কেন বেশি দেব? আজকে কে আসতেছে? আমার মামি শাশুড়ি, আমার খালা শাশুড়ি, আমার শাশুড়ি, আমার চাচি শাশুড়ি। হ্যাঁ। তাহলে তারা প্রথমবার আমার বাসায় আসতেছে, তো তাদেরকে এক একটা নতুন শাড়ি দেওয়া উচিত না? হ্যাঁ, সেটা আমি ভাবছি, কিন্তু আমার কাছে টাকা নেই, এখন তো কিছু করার নাই। হ্যাঁ, তো এটা আমি জানতাম যে তোমার কাছে টাকা নেই, এই জন্য আমি ব্যবস্থা করছি। তুমি কিভাবে ব্যবস্থা করলে? আর তুমি এতগুলা শাড়ি কিনছো, তুমি এত টাকা পাইছো কই? শোনো, এই যে প্রতি মাসে বাজার খরচের টাকাগুলো দাও সবজি বাজারে, আর বলো তো তোমার মনে হয় কিছু টাকা থেকে গেছে, তুমি টাকা কি করো কি করো? এই টাকাগুলো সঞ্চয় করি বলে আজকে যে তোমার মুখ যাতে ছোট না হয়, এই জন্য আমি নিজ দায়িত্বে সবার জন্য শাড়ি কিনে আনছি, বুঝছো? তা তুমি তো এই কথা আমাকে আগে বলোনি। তোমাকে সারপ্রাইজ দিলাম, আর তোমাকে যদি আমি বলতাম যে সবাইকে একটা নতুন শাড়ি দেওয়া দরকার, তুমি টেনশনে পড়ে যেতে, আর টেনশনে পড়ে আমাকে না বলে তুমি কারো না কারো কাছ থেকে টাকা ধার করতা, আর এই ধারটা এখন- তুমি পিছু টানে পড়ে যেতা। এখন আমার কাছে যে না থাকলে তো ধার করতেই হবে, তাই না? দেখো এখন কি, শাড়িগুলো ওই ব্যাগে কেমন কি আবার? হয়েছে সেটা বলো। ও, এই ব্যাগে হচ্ছে আমার শাশুড়ি তো এরকম হচ্ছে টাঙ্গাইল শাড়ি পরে না, আমার শাশুড়ির জন্য দেখো সুন্দর একটা সুতির শাড়ি কিনে আনছে, আর আম্মুর জন্য অনেকগুলো ব্লাউজ পিসও কিনে আনছে। সুতির শাড়িটা অনেক সুন্দর হয়েছে। শুধু এই শাড়িটা সুন্দর হয়েছে? না, 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 শাড়িগুলো বলো। দেখো ওই পাশে। মামির জন্য যখন এই শাড়িটা কিনছি, আমার নিজের জন্য একটা নিতে ইচ্ছা করতেছিল, কিন্তু জানি যে এক্সট্রা টাকা খরচ করা যাবে না। আমার স্বামীর তা আমারে বলতেন। হয়েছে, থাক, এখন আর এত ভালোবাসা দেখাতে হবে না, ঠিক আছে? অনেক ভালোবাসা দেখাচ্ছে। এখন শাড়িগুলো কেমন হয়েছে সেটা বলো। শাড়িগুলো অনেক সুন্দর হয়েছে। এখন মামি, খালা, চাচি সবার পছন্দ হবে তো? অবশ্যই, তুমি পছন্দ করে আনছো, আর পছন্দ হবে না তা কি হয়? কেন এখন চিল্লাবা না? এতক্ষণ তো খুব চিল্লাচ্ছিলা। আরে লজ্জা দিও না, আর আমি এক্সট্রিমলি সরি, আমি না বুঝে তোমার উপর চিল্লাপাল্লা করছি, ঠিক আছে? হ্যাঁ, কিছু মনে করো না। এটা তোমার নিত্য নৈমিত্তিক ব্যাপার, আর কিছুই না, এগুলো আমি কিছুই মনে করি না।